হাই, আমি সোমা এসে গেছি আবারও একটা মানস সরোবরের পর্ব নিয়ে। এই পর্বে আছে শুধুমাত্র মানস সরোবর পরিক্রমা। এই মানস সরোবর ৮৮ কিলোমিটার এর বৃত্ত, যেটা করতে আমাদের পরিক্রমা করতে আমাদের সময় লেগেছে প্রায় ৩ ঘন্টা। ভাববেন ৮৮ কিলোমিটার আর ৩ ঘন্টা? হ্যাঁ, ঠিক তাই। এই রাস্তা যে কী ভীষণ খারাপ সে ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা ক্রমশ খালি নেচে গেছে, ভিডিও নিতে খুব অসুবিধে হয়েছে, কেননা রাস্তা খুব খারাপ। সবই মোটামুটি তৈরি হচ্ছে। আসলে ভারতের দ্বার খোলার সঙ্গে সঙ্গে এত তীর্থযাত্রী ওখানে পৌঁছেছে, সেই তুলনায় ইনফ্রাস্ট্রাকচার সেরকম তৈরি হয়নি, তবে হচ্ছে, প্রচুর কাজ হচ্ছে। এই রাস্তাঘাট যে পুরোপুরি হচ্ছে সেটা আমার ভিডিও দেখতে দেখতেই আপনারা বুঝতে পারবেন যে খুব সুন্দর করে চীনা প্রশাসন রাস্তা তৈরি করছে, বাঁধিয়ে পরবর্তীকালে তীর্থযাত্রীদের একটুও অসুবিধে হবে না এই মানস সরোবর পরিক্রমা করতে। কিন্তু এই রাস্তা যতই খারাপ হোক, এই পরিক্রমা করতে কিন্তু ভীষণ ভালো লেগেছে, সত্যি বলছি। তিন ঘন্টার পরিক্রমাকে আমি 18 মিনিটে তুলে এনেছি। ওই বিশেষ বিশেষ জায়গাগুলো নিয়ে এই একটা ছোট্ট ভিডিও করেছি, দেখুন কেমন লাগে। হ্রদরূপী সমুদ্র বলবো না কি বলবো জানি না। নীল আকাশ, তাতে ভেলার মতো সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, আর নীল জল। তার পাশ দিয়ে আমাদের বাস ছুটে চলেছে, ছোট ছোট বাস। এখানে 30 জন যাত্রী ধরে সেই বাস ছুটে চলেছে সেই মানস সরোবরকে পরিক্রমা করতে। কি যে ভালো লাগছিল, কি বলবো। পরিক্রমা করতে করতে হঠাৎ কিছু বসতি নজরে এলো। ভাবলাম এখানেও তাহলে কি লোকজন থাকে। তখন আমাদের গাইড জানালো যে এখানে পাওয়ার স্টেশন তৈরি হচ্ছে, তাই সেই কাজকর্ম করার জন্য লোকেরা এখানে থাকছে। সত্যিই দেখতে পেলাম বিরাট পাওয়ার স্টেশন তৈরি হচ্ছে। মানস সরোবরের কাছে সবই যেন অন্যরকম। যেমন আকাশের রং, তেমন জলের রং, আর তেমন সুন্দর মেঘ। মেঘ যে এত সুন্দর আর এত সুন্দর সব আকৃতির হয়, মানে সেটাই যেন দেখে অবাক হয়ে তাকিয়ে দেখছি। কি সুন্দর! কোনোটা যেন পালতোলা নৌকোর মতো, কোনোটা যেন রাজপ্রাসাদের মতো, কোনোটাতে যেন কি ফুলের মতো। কত রকম যে মেঘ দেখলাম, শুধু চেয়ে চেয়ে দেখছি আর দেখছি। ওই দূরে কৈলাস পর্বত দেখা যাচ্ছে। আপনারা কি নজর করেছেন? ওই যে একটা খাঁজ মতো দেখা যাচ্ছে, ওটাই কৈলাস পর্বত। ওইখানটা মেঘে এখন ঢাকা, চূড়াটা দেখা যাচ্ছে না। কখন মেঘ সরবে তবে দেখতে পাবো। দেখতে তো পাবো নিশ্চয়ই, কিন্তু দেখুন আস্তে আস্তে আমরা এগোচ্ছি, পর্বতও আমাদের সাথে সাথে চলেছে।
মানস সরোবর পরিক্রমার সময় কিছু অদ্ভুত জিনিস দেখলাম। অদ্ভুত মানে ওই আর কি, হোটেলের মতো কিছু বাড়ি। দেখুন, নিচে পরপর পরপর দোকান, আর ওপরে মনে হচ্ছে যেন থাকার ব্যবস্থা আছে। এগুলো তো হোটেলই দেখে মনে হচ্ছে, কি তাই তো? কিন্তু খোঁজ নিয়ে কিছু জানতে পারিনি। ভবিষ্যতে হয়তো এগুলোতেই হোটেলের ব্যবস্থা করবে। এবার আমরা এসে পড়লাম মানস সরোবরের একটা এন্ট্রান্স গেটের সামনে। এটা হলো মানস সরোবরের একটা এন্ট্রান্স গেট, যেখানে আমাদের পারমিট দেখিয়ে প্রতি বাসকে ওরা মাথা পিছু একটা করে টিকিট দেয়, এবং একদিনের থাকার জন্য সেই পারমিটটা আর কি স্যাংশন করা হয়। তো এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় আধ ঘন্টার মতো এখানে দাঁড়িয়েছিলাম। আমাদের ট্যুর ম্যানেজার আর বাসের ড্রাইভার সবাই মিলে গিয়ে ওদের অফিসে এইসব দেখলাম, একটা মোটা পারমিট কিছু লিখিয়ে নিয়ে এলো। তার জন্য তখন নেবে আমরা আশপাশটা ঘুরে দেখছিলাম। এখানে বেশ সুন্দর ব্যবস্থা, একটা বায়ো টয়লেট করে রাখা আছে। জায়গায় জায়গায় এই বায়ো টয়লেট দেখেছি, পরবর্তী অনেক ভিডিওতেই দেখবেন এই বায়ো টয়লেট আছে, কিন্তু আর কি যত লোক গেছে সেই তুলনায় অপ্রতুল, মানে আরও অনেক করতে হবে। এই হলো সেই বায়ো টয়লেট। গেট পেরিয়ে এবার ঢুকলাম মানস সরোবরের ভেতরে। মানে মানস সরোবরের বলতে পারেন এখানেই হয়তো আমাদের নামাবে। ওরপর গেট পেরিয়ে এই ভেতর দিকে আমরা এবার চলতে শুরু করলাম। বাসেই যাচ্ছি, চিন্তা নেই, একটুও হাঁটা নেই, সমস্তটা বাসে পরিক্রমা। এবার একটু রাস্তাটা একটু ভালো, এটাও আমরা বাসেই যাচ্ছি। একদম যেখানে নামালো সেইখানে গিয়ে বাস থামলো। ওই চত্বরটা যেটুকু আমাদের ইচ্ছে আর কি আমরা হেঁটে দেখব। বাইরে প্রবল বেগে হাওয়া বইছে, সেই হাওয়ার কি আওয়াজ সেটা শুনুন।
গান শুনতে শুনতে যেন একটা ঘোরের মধ্যে চলে গেছি। হঠাৎ মোহভঙ্গ হলো এইসব কাজ দেখে। ওমা, এখানে আবার এইসব কি হচ্ছে? এখানেও পাইপ, এখানেও সব কনস্ট্রাকশনের কাজ। তারপর দেখে বুঝলাম যে এগুলো হচ্ছে রাস্তা তৈরি কাজ। বিরাটভাবে খুব সুন্দর করে রাস্তা তৈরি হচ্ছে। এই যে আমরা এত লাফাতে লাফাতে নাচতে নাচতে যাচ্ছি, সেটা আর পরবর্তীকালের তীর্থযাত্রীদের করতে হবে না। তারা খুব সুন্দর মসৃণ রাস্তা পাবে। আমার শুধু দেখে একটাই কথা মনে হলো যে স্বর্গেও রোড রোলার চলছে, সেখানেও রাস্তা মসৃণ করছে। হায় রে, কি অবস্থা আমাদের! এবার আমরা এসে গেছি মানস সরোবরের একদম তীরে, যেখানে হয়তো আমাদের নামাবে, মনে হচ্ছে কাছে পিঠেই নামাবে। খুব কাছ থেকে আমরা জল দেখতে পাচ্ছি। কি সুন্দর টলটলে জল, এত স্বচ্ছ জল কোথাও বোধহয় দেখিনি। কত নিচ অবধি দেখা যাচ্ছে। এবার আমরা চলে এলাম একদম মানস সরোবরের তীরে। দেখুন, জলের সামনে এসে দাঁড়ালাম। শুদ্ধ হই তোমার স্পর্শে, ধন্য হই তোমার বন্দনায়। তুমি আলোর ভেতর আলো, তুমি প্রাণের ভেতর প্রাণ। তুমি পৃথিবীকে করো নতুন জীবন দান।